প্রিয় সম্মানিত মুসল্লি ভাইরা, খুতবা শুরু করছি ইনশাআল্লাহ। তার আগে সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই রাজ্যের, যে রাজ এই সৃষ্টি জগতে একক সৃষ্টিকর্তা, পালনকর্তা, আহারদাতা, বিধানদাতা ও মালিক। আসমান জমিনে যা কিছু আছে তিনাকে সমস্ত কিছু সিজদা করছে। তিনি পরাক্রমময়, তিনি পরাক্রান্তশালী। এই আসমান জমিন একমাত্র সার্বভৌমত্ব তিনারই জন্য। তিনি জীব জানেন, তিনি মৃত্যু জানেন, তিনি সর্বশক্তিমান, তিনি আদি, তিনি অন্ত, তিনি ভুক্ত, তিনি ব্যক্ত, তিনি সর্ববিষয়ে সম্যক অভিহিত। তিনি 6 দিন আসমান জমিনকে সৃষ্টি করে আরশের সিংহাসনে সমাসীন হন। আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, যা উদ্ভাসিত, যা উত্থিত, তিনি অতিবহ। পৃথিবীতে যা কিছু আছে, যা উত্থিত হবে, সমস্ত তিনি জ্ঞাত। মানুষ যেখানে যে থাকুক না কেন, যে কাজই করুক না কেন, তিনি দেখছেন। এই আসমান জমিনের সার্বভৌমত্ব তিনারই, আর সমস্ত বিষয়ের ফেসলা তিনার দিকেই পরিবর্তিত হবে। তিনি দিনের মধ্যে রাত, রাতের মধ্যে দিনকে প্রবেশ করান। তিনি অন্তরের অন্তঃস্থলের কথাও জ্ঞাত। যাই হোক, আমরা তিনার দয়ায় যে তার হুকুমার্থে এই মসজিদে আসতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করি ভাই, আলহামদুলিল্লাহ। এরপর অগণিত দরুদ অবতীর্ণ হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার তরিকায় ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই সকল, আজকের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে, আমাদের মধ্যে কারা বেঁচে যাবে, অর্থাৎ পুরস্কৃত হবে, এর উপরেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বান্দা সম্পর্কে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে অতীব সুন্দর করে সৃষ্টি করি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর হীন থেকে হীনতম পর্যায়ে পৌঁছে। একটু ভাবলেই আমরা বুঝতে পারবো যে মানুষ যখন অসুস্থ হয়, মানুষের জীবনে যখন বার্ধক্যতা নেমে আসে, মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, আমরা বাস্তবে দেখি যে মানুষ কত নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কত হীন থেকে হীনতম পর্যায়ে পৌঁছে। তো ভাই, কারা বাঁচবে? আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন কারীম। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করবে, ফালাহুম আজরুন কারীম, তারাই সফল কামিল। তো এখানে ইন্নাল্লাযীনা আমানু অর্থাৎ যারা ঈমান আনবে। তাহলে ঈমান কি জিনিস ভাই, আমাদেরকে জানতে হবে। ঈমান এমন একটা বস্তু, এমন একটি বিষয়, যার সংজ্ঞা দিতে গেলে এ কথাই বলতে হবে যে কোনো জিনিসের উপর আস্থা থাকার গুণে সেটাকে মেনে নেওয়া, অর্থাৎ
মৌখিক স্বীকৃতি এবং অন্তরে ঠাঁই দিয়ে নিজেদের কর্মজীবনের মধ্যে বাস্তবায়ন, এটাই হচ্ছে ইমান। ইমানের ব্যাপকতা সম্পর্কে তুলে ধরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। তবে একটা হাদিস বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইমানের সবচেয়ে অধিক শাখা রয়েছে। সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে কোন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে তুলে ফেলা ও লজ্জাও ইমানের অঙ্গ। এই হাদিস থেকে বুঝতে পারছি যে ইমানের ব্যাপকতাটা এই হাদিসে স্পষ্ট। কোরআনের ভাষায় ইমান সম্পর্কে আল্লাহ বলেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়াল মুমিনুন। আল্লাহ এখানে বলছেন যে রাসূল এই বিষয়ের উপর ঈমান আনে যা তার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং তার সাথীগণ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। তারপরে ইনশাআল্লাহ বলছেন যে প্রত্যেকে এও বিশ্বাস রাখে আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, এবং তারা ওই এক নবী থেকে অন্য নবীকে ফারাক করে না, তফাৎ সৃষ্টি করে না। তাহলে এই যে ইমানের যে ব্যাপকতা, ইমানের যে পরিধি, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো একটা জিনিসের নয় ইমান নয়। এখানে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, যে আল্লাহর বিধান এবং এই বিধানে যা কিছু এসেছে, যে বর্ণনা এসেছে, যে নির্দেশ, যা নিষেধ এসেছে, সেটাকে মেনে নেওয়াই হচ্ছে ইমান। ইমানের পরিধি সম্পর্কে বলা যেতে পারে, অর্থাৎ কোরআনে এসেছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ বলছেন যে তোমার উপরে যা নাযিল হয়েছে আর তোমার পূর্বে যা নাযিল করা হয়েছিল, এটার উপর বিশ্বাস রাখতে হবে এবং আখিরাতের উপরে বিশ্বাস। এরাই হচ্ছে হেদায়েতের উপর, আর এরাই হচ্ছে সফলতা। তাহলে ইমানের যে পরিধিটা, এটা স্পষ্ট। আমাদের আমল, আমাদের আলোচনা, সমস্ত কিছু এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ রাসূলের উপরে যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং পূর্বে নবীদের উপরে যা এসেছিল, সেটা হয়তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কিছু আনুদল হলেও সেটার উপরেই দাঁড় হয়ে থাকতে হবে। এটাই হয়তো স্পষ্ট, এটাই হচ্ছে ইমান। তাহলে ইমান, আশা করি আমরা ইমান সম্পর্কে বুঝতে পারলাম। ইমান এমন একটা জিনিস, ইমান কি মানুষের কাছ থেকে দূরে সরে যায়? অবশ্যই আল্লাহ নিজেই বলছেন যে ইমান মানুষের কাছ থেকে দূরে সরে যায়। ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলছেন যে তোমার রব্বের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের বিবাদ বিসংবাদের ভার আপনার উপর সুপর্দ করে, অর্থাৎ অর্পণ না করে, এবং আপনার ফয়সালাকে সর্বাত্মকভাবে মেনে না নেয় এবং আস্থা না রাখে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে মানুষের ঈমান মানুষের কাছ থেকে দূরে হয়ে যায়। কিভাবে দূরে হয়? আল্লাহর যে বিধানে, অর্থাৎ কোরআনটাকে আল্লাহ যেটা ফয়সালা দিয়ে দিয়েছে, সেটা
এই ফেসলাকে যদি আপনি এই ফেসলা থেকে যদি আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, মুখ ঘুরিয়ে নেন, বা যে কাজে নিষেধ করেছেন সেই কাজের দিকে, সে আমলের দিকে যদি আপনি ধাবিত হন, তাহলে আপনার ঈমান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন জেনার দিকে যায় তখন তার কাছ থেকে ঈমান দূরে সরে যায়। যখন মানুষ চোরের দিকে এগিয়ে যায় তখন তার কাছ থেকে ঈমান দূরে সরে যায়। যখন মানুষ মদ পান করে তখন তার কাছ থেকে ঈমান দূরে সরে যায়। তাহলে এ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের ঈমান মানুষের কাছ থেকে দূরে সরে যায়। এই ঈমানের আবার স্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো সংস্থা, মানুষ যখন কোনো সমাজ হোক, রাষ্ট্র হোক, পারিবারিক জীবন হোক, যদি মানুষ কোনো সমস্যার সমাধানে হয় তো মানুষকে সেই সেটাকে রদ করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য যে যদি দরকার হয় লাঠি দিয়ে এটাকে প্রথম স্তরের মান বলা হয়েছে। দ্বিতীয়ত মুখে বলতে হবে এটা খুব অন্যায় হচ্ছে, এটা দিয়ে তৃতীয় স্তরের মান। তৃতীয়, যেটা দূরে থেকে যদি এর সমতল না থাকে মানুষের, তাহলে দূরে থেকে বলে এই লোকটার দ্বারা এত বড় কাজ হচ্ছে আল্লাহ, তাহলে এটা তৃতীয় স্তরের মান। এটুকু যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ভেবে নিতে হবে তার ঈমানই নয়। তাহলে বুঝতে পারলাম যে ঈমান কি, এবং ঈমান যে মানুষের কাছ থেকে দূরে সরে যায় সেটাও আমরা বুঝতে পারলাম। তারপরে এই আয়াতে যে কথাটা বলা হয়েছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এখানে বাঁচার জন্য দুটা যে নেক আমলের কথা বলা হচ্ছে। তাহলে নেক আমল কি? তাহলে নেক আমল সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ জিজ্ঞেস করেন সাহাবীদেরকে যে আজকে কে তোমাদের মধ্যে সাওম আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রোজা আছি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে আজকে কে জানাজায় শামিল হয়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জানাজায় শামিল হয়েছিলাম। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আজকে কে অসুস্থ লোককে দেখতে গিয়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অসুস্থ লোককে দেখতে গিয়েছিলাম। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে আজকে কে ক্ষুধার্ত মানুষকে পানাহার প্রদান করেছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ক্ষুধার্ত মানুষকে পানাহার প্রদান করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এগুলো বিষয়, এগুলি কাজ যার জন্য থাকিবে সে জান্নাতে দাখিল। তাহলে বুঝতে পারলাম যে নেক আমলটা কি। নেক আমল হচ্ছে মানুষের কল্যাণমূলক প্রতিটি কাজই হচ্ছে নেক আমল। মানুষকে ভালো পরামর্শ দেওয়া নেক আমল। দান, সৎকা, খয়রাত, ওসত এগুলো হচ্ছে নেক আমল। ভালো কল্যাণমূলক কাজই হচ্ছে নেক আমল। তার সাথে সাথে কোরআনের সে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রত্ব গঠনে যে ভালো মানুষের উদ্যোগী, ভালো কাজের জন্য যে উদ্যোগী, সেগুলো নেক আমলের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল মাআরিজের 33, 34, 35 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم بشهادتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنة مكرمون। এই কটা আয়াতে আল্লাহ বলছেন যে যারা আমানত রক্ষা করবে এবং অঙ্গীকার ভঙ্গ করে না, সত্য সাক্ষীর ব্যাপারে অটুট থাকে, নামাজের প্রতি নামাজ কায়েম করে, অর্থাৎ নামাজের হেফাজত করে, উলাইকা ফি জান্নাতিন মুকাররাম,
আল্লাহ এখানে বলছেন এরাই হচ্ছে সম্মানের সঙ্গে জান্নাতে অবস্থান করে। তাহলে বুঝতে পারছি যে নেক আমলটা কি, নিজেকে মানে কিভাবে দাঁড় করাতে গেলে আমরা যে পুরস্কৃত হব, এই আয়াতে স্পষ্ট। সূরা দাহরের আয়াত নম্বরটা ঠিক বলতে পারছি না, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যারা এতিম মিসকিনকে কায়দিকে আহার দান করবে এবং মনে করবে যে আমরা তোমাদের কাছে এর প্রতিদান চাইছি না, এর প্রতিদান সেই তিক্ত দিনকে সামনে রেখে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত মানে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করে যে ওই সেদিন তার কোনো অসুবিধা হবে না। তাহলে স্পষ্টভাবে বুঝে যাচ্ছে যে নেক আমলটা কি। আমরা 3 ব্যক্তির কথা এর আগে আলেমদের মধ্যে শুনেছি। বানি ইসরাঈল কওমের 3 জন ব্যক্তি তাদের একটা গন্তব্যস্থলে যাইতে ছিলে প্রাকৃতিক দুর্যোগে তারা বাধ্য হয়ে যায় একটা গুহায় আশ্রয় নিতে। প্রাকৃতিক দুর্যোগে একটা পাথর এমনভাবে আকস্মিকভাবে এসে পড়ে যে তাদের রাস্তা রুদ্ধ হয়ে যায়। তারা বার হওয়ার চেষ্টা করে, অথচ তারা কত চেষ্টা করার পরও বার হতে পারে না। তারা মানে কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যে আমাদের আর উপায় নাই, আমাদেরকে মরে যেতে হবে। আমরা যদি এই অবস্থায় থাকি তাহলে আমাদের আর রক্ষা নাই। তারা এটাই মনে মনে ভেবেছিল যে আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নেই। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করেছিলেন যে আমার অভ্যাস ছিল নিয়মিত প্রতিদিন আগে আমার মাকে খাওয়া দাওয়া, কিন্তু সেদিন আমার ছাগলের দুধ দহনে দেরি হয়ে যায়, আমার মা ঘুমিয়ে পড়ে, আমি সেই দুধের পেয়ালা নিয়ে সারা রাত জেগে থাকি, ভোরের দিকে নিয়ে ছুটে আমার মাকে সে খাওয়াই। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের এখান থেকে বার হওয়ার আল্লাহ তুমি ব্যবস্থা করে দিন, তো পাথরটা একটু সরে যান। তো তারা চেষ্টা করে বার হওয়ার, কিন্তু বার হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমার এক কাকাতো বোন ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম, তাকে পাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম। সে মানে তাকে আমি প্রস্তাব দিই, কিন্তু সে সেটা মানে রাজি হয় না। কিছুদিন পরে সে অভাবের তাড়নায় আমার কাছে আসে, তখন 100 টাকা 100 দিরহামের বিনিময়ে আমি তাকে প্রস্তাব দিই, তখন সে রাজি হয়ে যায়। আমার চরিতার্থকে কাজে লাগানোর জন্য যখন আমি নির্দিষ্ট জায়গায় হাজির হই, তারপরে যখন এই গর্হিত কাজে যখন আমি উদ্যত হই, তখন আমার চাচাতো বোন বলে উঠে, এই মুহূর্তে পৃথিবীর কোনো কিছু না দেখুক, কোনো মানুষ না দেখুক, তো আল্লাহ তো দেখছে যে তুমি আমাকে অশুদ্ধ করতে চাইতেছ, তো আল্লাহ যে দেখছে। তখন আমার মনে ভয় হয়ে যায়। তারপরে আমি মানে সে কাজে আর আগায় নাই, তাকে আমি ছেড়ে দিই এবং টাকাটাও তার কাছে আর ফেরত নিই। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের বার হওয়ার ব্যবস্থা করে দিন। পাথরটা আর একটু সরে যায়, তারপর তারা চেষ্টা করে, বার হতে পারে নাই। তৃতীয় ব্যক্তি ফরিয়াদ করে, হে আল্লাহ, আমি কয়েকজন গোলামকে কাজ করেছিলাম, কিন্তু একজন পয়সা না নিয়ে কোথায় চলে গেছে। দীর্ঘদিন পরে সে ফিরে আসে। ইতিমধ্যে তার পয়সা দিয়ে আমি মেষ পালক ক্রয় করেছিলাম, একটা মেষ পালক থেকে সে একটা পালে পরিণত হয়, তো সেটা তার জন্য জমা রেখেছিলাম। সে যখন আসে, সে যখন দাবি করে, তাকে আমি কথাই বলি যে তুমি তোমার এই সমস্ত নিয়ে যাও। সে মানে
বিস্মিত হয়। সে তখন বলে যে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, আমার প্রমাণ আমাকে বুঝিয়ে দিন। তখন ওই লোকটা বলেন যে, ওই তৃতীয় ব্যক্তি বলেন যে এগুলো মাল তোমারই, কারণ তোমার মূলধন থেকে এতটা হয়েছে। তখন বোঝানোর পরে সে বুঝতে পারে, তারপরে সমস্ত কিছু সে নিয়ে যায়। তারপর সে বলে, হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের বার হওয়ার ব্যবস্থা করে দিন। তারপর পাথরটা একটু আরো সরে যায়, তারপর তাদের বার হওয়ার ব্যবস্থা হয়ে যায়, তারা বেরিয়ে পড়ে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে নেক আমলটা কি, নেক নিয়াতটা কি। তো যাই হোক, এই নেক নিয়াত মানে নেক আমল সম্পর্কে আমরা সত্যি বুঝতে পারলাম। তাহলে এই নেক আমলটা কিভাবে করব, এদের ধরন কি হওয়া উচিত এটাও জানা দরকার। নেক আমলটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। যদি তরিকা মোতাবেক না হয়, তাহলে সে থেকে তার সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন, দ্বীন স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের তরিকা ছেড়ে অন্য তরিকা অনুসরণ করবে, সে গুমরাহিতে নিমজ্জিত হবে। তাহলে বোঝা গেল যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এবং আল্লাহর হুকুম যে আমলে রয়েছে, সেভাবে আমাদেরকে নেক আমল করতে হবে। আর বিশেষ করে রাসূলের তরিকা মোতাবেক আমাদের আমল করতে হবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়, তাহলে আপনি জেনে নিন যে আপনার আমল থেকে নেক আমল হয়ে যাবে, তার সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, আখিরাতের পুরস্কার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এতে কোনোই সন্দেহ নাই। তো তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে নেক আমল, এই নেক আমলের কথা কোরআন পাকে অনেকভাবে এসেছে। আপনার সব দানের উপরে এসেছে, আপনার নামাজ, হজ, যাকাত এগুলোর উপরে এসেছে। তার সাথে সাথে এও বলা হয়েছে যে ফামান আমানা ওয়া আসলাহা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, অতঃপর যে ঈমান আনলো এবং সংশোধিত হলো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনোই ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো সে চিন্তিত হবে না। তো তাহলে এখানে আমানা অর্থাৎ যে ঈমান আনলো, ওয়া আসলাহা এবং সংশোধন কি, তাহলে আমাদের জানতে হবে। দেখুন, ঈমান আনার আগে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমরা বর্হিত কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তো আর সে কাজে আমরা থাকবো না। আমি চুরি করছিলাম, চুরি করবো না। আমি ঘুষ নিচ্ছিলাম, আর ঘুষ নিব না। আমি পরে নিন্দা করে ফেলতাম, আমি মানুষকে বান মারতাম, আমি সুদের মধ্যে ছিলাম, আর সুদ খাবো না। আমি ফিরে গেলাম, তওবা করে ফিরে যাবো। ওই জন্য বলে আমানা ওয়া আসলাহা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো মরণ বেদনা স্পর্শ করতে হবে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই যে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছেন, যে যেটা নিষেধ করেছে সে নিষেধের দিকে যাওয়া যাবে না, সে নিষেধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আর যেটা আদেশ করেছে সেটা পালন করতে হবে, এটাই এই আয়াতে স্পষ্ট। তো তাহলে বোঝা গেল যে আমি ঈমান কিভাবে নিয়ে যাব, ঈমান কাজ কি, নেক আমলের কাজ কি, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো একজন ঈমানওয়ালার অন্তর কি হওয়া, একজন ঈমানওয়ালা যে ঈমান আনবে তার অন্তর কি হওয়া। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তারা এ কথাই বলবে, ওয়া ক্বালু সামি'না ওয়া আতাইনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারা এই কথাই বলবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতাইনা গুফরানাকা, আপনি ক্ষমা করে দিন, রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব,
আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, যেখানে আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলে আমরা আপনি যেটা বললেন সেটা আমরা মেনে নিলাম, আর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। একজন মুমিনের এরকম হওয়াটাই উচিত। এরকম যতক্ষণ না হয়েছে সে পূর্ণ মুমিন হতে পারবে না। এটাই হচ্ছে মুদ্রা কথা। আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে, যখন ছোট্ট মানে একটা রাষ্ট্র, মদিনাকে কেন্দ্র করে যে একটা রাষ্ট্র গঠন করলেন, তখন ওই এমন একটা পিরিয়ড ছিল যে আরব মরুভূমির বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার ওই মানে হিজরত করে লোকের ভিড় জমায়েত হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাওয়া না থাকলে তিনি ভাগ করে দিয়ে দিতেন, যে কেউ 4 জন, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 1 জন, মেহমানদারির জন্য এইভাবে ভাগ করে তিনি দিয়ে দিতেন। তো রাবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে একজন মাত্র মেহমানকে দেওয়া হয়। তিনি যখন সেই মেহমানকে বাড়ি নিয়ে গেলেন, তার স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আমার সামনে বাড়িতে আনা হয়েছে, একটু ভালো করে তার যাতে সম্মান করা হয়, ভালো করে সম্মান করা। তার স্ত্রী ওই রাবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বলেন যে 3 টুকরা রুটি রয়েছে, বাচ্চাটা আছে, আর আমি আর তুমি আছি। তো ওই সাহাবী এটাই বলা হয়েছিল হাদিসের সাবর এটাই, যে যা আছে সেভাবেই করতে হবে। বাচ্চাটাকে খাবে, ঘুমিয়ে দেন, আর ওই মানে ওই যেটা কুপি চারাক বলে, সেটা হয়তো সম্ভবত ওই মানে কি বলে তেলের ছিল। তো তাকে খাওয়া দাওয়া, তিনাকে মেহমানকে খাওয়া দাওয়ার পরে পরপর একটা করা টুকরা রুটি, একটা করা টুকরা রুটি পরপর আর নিবেন বলে একটা করা টুকরা রুটি দিয়ে দেয়। তারপরে 3 টুকরা রুটি যখন শেষ হয়ে যায়, তারপরে আর দেওয়ার কিছু থাকে না। আর তিনারা এমনভাবে তাদের মানে এমনভাবে আচরণ করলেন, এমনভাবে নিজেদের রূপ নিলেন যে তারাও মনে হচ্ছে তারাও মুখ নাড়াচ্ছেন, অথচ তারা কিছুই খেলেন না। ওই মেহমানদারি করলেন, আর ওই রুটিটা মানে ওই 3 টুকরা রুটি তাকে খেলিয়ে দিলেন। চিন্তা করে দেখেন যে তাদের অন্তরটা, তাদের বাহ্যিক অবয়বটা কি ছিল একটি ভাবি, যার জন্যই তাদের আজকে ইতিহাসে এবং দুনিয়াতে থেকে তারা সুসংবাদ আল্লাহর কাছে পেয়ে গেছেন। তারপরে ওই সাহাবী যখন ওই আপনার মসজিদে গেলেন ফজরের বেলা নামাজ আদায়ের জন্য, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তাকে সুসংবাদ দিয়ে দাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি এমন কি আচরণ করেছো যে তোমার মানে ওই মেহমানদারি আল্লাহ কবুল করে নিয়েছেন। চিন্তা করি যে তিনি তখন বলেন, সাহাবী তখন বলেন যে আমি এইভাবে মেহমানদারি করেছি। তো এবার একটু ভাবাই দরকার যে আজকে আমরা নিজেদেরকে কোন জায়গায় রেখেছি, যে তারা দুনিয়াতে থেকেও তাদের নেক আমলের সুসংবাদ এই দুনিয়াতেই জেনে গেছেন। আল্লাহু আকবার। আজকে এত সচ্ছলতার মধ্যেও আমরা হয়তো এতটা ত্যাগ তিতিক্ষার সাথে মানে সম্মুখীন হতে পারছি না, ত্যাগ তিতিক্ষার সঙ্গে নিজেকে জোড়াতে পারছি না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা কোরআনের বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। তো তাহলে বুঝতে পারলাম যে একজন ঈমানওয়ালার নেক আমল কি হওয়া উচিত এবং তাদের অন্তরটা কি হওয়া উচিত আমরা পরিষ্কার হয়ে গেলাম। এবারে যে আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা সূরা কাহফের শেষের আয়াতের অংশ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি তার রব্বের মানে সন্তুষ্টির পথ মানে কেউ যদি তার রব্বের মানে সন্তুষ্টির মানে আশা পোষণ করে, সে যেন নেক ঈমান আনে এবং নেক আমল করে, আর তার ইবাদতে কাউকে শরীক না মানে। তার ঈমান এবং নেক আমল আমরা অবশ্যই বুঝতে পারলাম। এখন যে কথাটা আসছে ইবাদত কাকে, ইবাদত দেখুন, ইবাদত গোটা কোরআনকে যদি আমরা খুঁজে দেখি তাহলে ইবাদতকে 3টা ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যে ইবাদত এমন একটা
মানে বিষয় যেটা কোরআনের প্রথমে থেকে শুরু করা হয়েছে এবং শেষ পর্যন্ত ইবাদত দিয়ে শুরু হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে পালন কর্তা। এখানে ইবাদত দিয়েই কোরআন শুরু হয়েছে। তো ইবাদতকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যে প্রথমত প্রশংসা করা, প্রার্থনা করা, আশা করা, ভরসা করা, চাওয়া পাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে অনুসরণ করা, অনুকরণ, অনুধাবন, আনুগত্য, ইবাদত। তৃতীয় হচ্ছে গোলামি, দাসত্ব। এগুলো কার হবে? এগুলো হবে একমাত্র আল্লাহ। আল্লাহর এই মানে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর হবে। আল্লাহর ভিন্ন কেউ এই ইবাদতের মানে যোগ্যতা রাখে। ইবাদত যে যেমন কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সূরা ফাতিহায় যেমন আমরা পড়ি ইয়াকা নাবুদু, যেমন প্রথমেই বলা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এটা ইবাদত আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা কার কাছে চাইবে? আল্লাহর কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর তোমারই নিকট সাহায্য পাবো, তাহলে আল্লাহ কাছে। কোরআনের শেষেও ওই একইভাবে এসেছে, দেখুন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের মালিকের কাছে আসতে চাইছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্টতা থেকে। মিন শাররি মা খালাক মানে সৃষ্টির অনিষ্টতা থেকে। তারপরে এইভাবে ধারে করে কথা, প্রতিটা জিনিসের যে ক্ষমতা আছে তা হচ্ছে আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস। এখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন যে তুমি বলো যে আমি মানুষের রাব, মানুষের মালিক, মানুষের ইলার কাছে আশ্রয় চাইছে। তাহলে একমাত্র আশ্রয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এটাই হচ্ছে ইবাদতের মুদ্রা কথা। গোলামি দাসত্ব কার হবে? একমাত্র আল্লাহর হবে। যেটা আমি আচ্ছা আল্লাহর আবার ইবাদতের মধ্যে যে আল্লাহর যে গুণবাচক না, আল্লাহর যে মহান, আল্লাহর যে ক্ষমতাবান, আল্লাহ যে দেখছেন, আল্লাহ যে শুনছেন, আল্লাহ যে জানছেন, এই আকীদাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আমি সূরা হাদীদ থেকে প্রথমে আয়াত থেকে যে কয়েকটা আয়াত ভূমিকায় বলে এসেছি যে একমাত্র আমাদেরকে দেখছেন এবং শুনছেন কে? আল্লাহ। এটা মানুষের ক্ষমতা না বা কোনো সৃষ্টিজীবীরই না, একমাত্র আল্লাহই দেখছেন, আল্লাহই শুনছেন। তো এই যে ধারাবাহিকতা রেখে ভূমিকায় যে কথাগুলো আমি বলে এসেছি, সে গুণগুলো আল্লাহর যে গুণের সঙ্গে কাউকে মানে ঢুকানো যাবে না। আর যদি ঢুকায় তাহলে স্থির হয়ে যাবে। এটাকেই বলা হয় স্থির। আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমি আশ্রয় কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যে শুনছেন, দেখছেন, এটা আল্লাহর গুণ। তো এই জিনিসগুলা মানে তারপরে যেমন ওই যেটা আরেকটা বললাম, মানুষ যেখানে যে থাকুক না কেন, যে কাজই থাকুক না কেন, এটা কে মানে তিনি দেখছেন, এটা আল্লাহর গুণ, এটা কি। তো এই যে আয়াতটা বললাম আমি সূরা কাহফের, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতে কাউকে শরীক করে নিও না। তাহলে স্পষ্টভাবে মানে যেটা আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে দেখাবার চেষ্টা করছি যে আল্লাহর মানে আল্লাহর ইবাদতে এবং আল্লাহর সঙ্গে শরীক মোটেই করবেন না। এখন কথা হচ্ছে যে আমরা যেটা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি যে একটা ছেলে তার পিতার কাছে চাইছে, একটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে, ছেলে মায়ের কাছে চাইছে, তাহলে এমনটা তাহলে তাদের কি ইবাদত হচ্ছে না। মানুষ সমাজবদ্ধ জীব, এই সমাজবদ্ধ জীব হিসাবে তাকে লেনদেন করতে হবে, এটা আলাদা কথা। এটা তো আল্লাহর হুকুমই রয়েছে, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, তাকে লেনদেন করে চলতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু আড়ালে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর না হলে শিরক হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, যেমন আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইউনাউনা আল্লাহ, এটা সূরা মাউনের আয়াত। এখানে বলছে যে গৃহস্থালিতে ব্যবহারিক যন্ত্রপাতি প্রতিবেশীকে দেয় না। আর এই তাল্লাযী ওয়াকাযুবিদ দ্বীন, বস্তুত তারা কি সেই দিনকে বিশ্বাস রাখে? তাহলে যে আখিরাতের দিনকে বিশ্বাস রাখবে
তাকে কিন্তু গৃহস্থালিত ব্যবহারিক যন্ত্রপাতি অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। হয়তো আমাদের মধ্যে কিছু লোক হয়তো আমরা আছি আলস্যতা বশত, বা কিছু লোক আছি মানে নিজেদের চালাকি পরিতাপ করতে দুনিয়াবি তারকে হয়তো একটা মানুষের একটা জিনিসকে না নিয়ে মানে আটকে দিচ্ছি, সেটা আবার তার জবাব সে দেবে, কিন্তু লেনদেন এভাবে আমাদেরকে করতে হবে, এটা কোরআন দ্বারা স্পষ্ট।